ঠিক আছে উনি নিয়ে যান। নিচে সাজিয়ে सर्वभूतानि निराकंडानि संकुच लीनिरस्तु परस्परं सिद्धिरस्तु च कर्मणं सत्सु नित्यसराज्ञं संतदाभ्यं तथैव च ওই তো আছে पदे नित्यं शान्तिरस्तु चतुष्पदे शान्तिरस्तु नवस्य भूर्भुवस्व शिवं तथा सर्वतो शान्तिरस्तु सम्यक्तानि चैवै तं देव जगतस्सृष्टा पातयेव त्वमेव हि रामाय देश शान्तिं जगत्पते यो यज्ञसिद्ध्यति तस्य श्रीमस्तु सदा भुवि जस्मान्निष्ठि लोकस्मिन् सौम्य भद्राणि पश्यतु ॐ शान्ति 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 गुरु जी भगवान की जय।
বিকাশ কেন্দ্র যে 38 বিঘা জমির উপরে বিশাল প্রজেক্ট, সেখানে দিদিকে একবার নেওয়ার ইচ্ছা আমাদের। আর তারপরে আমি প্রথমেই বলেছি দিদির নির্দেশ মতো আমরা কাজ করছি আর করব। এখানে বেণুবন, নামখানা, কচুবেড়িয়া লট নম্বর 8, K1 বাস স্ট্যান্ড, K2 বাস স্ট্যান্ড, মন্দির সামনে আর স্নান ঘাটে আমাদের প্রায় 1,500 উপরে ভলান্টিয়ার থাকে। আর এই যে বিশাল কর্মযজ্ঞকে আমরা সম্পাদন করি, তার জন্য দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন, মাননীয় ডিএম সাহেব, এসপি সাহেব, জিবিডি, আমাদের পিএচই আর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মন্টুরাম পাখিরা সবাই আমাদের প্রতি সহনশীল আর সবাই আমাদের কাজকে প্রশংসা করেন। সবাই সহযোগিতা দিয়ে দিদি আছে। এবং ভারত সেবাশ্রম সংঘকে স্পেশালি গঙ্গাসাগরে তারা যেভাবে কাজ করেন, প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের ভলেন্টিয়ার্সরা, তার কোনো বিকল্প নেই। এবং আমি একটা জিনিস মনে করি, রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষা দেয়, শিক্ষায় তারা এগিয়ে, ভারত সেবাশ্রম সংঘ তেমনি সেবায় এগিয়ে। ঝড় হোক, জল হোক, সাইক্লোন হোক, বন্যা হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, আর কাউকে না পেলেও ভারত সেবাশ্রম সংঘকে আপনারা পাবেন। একটা দুটাও সহযোগিতা করেন আমাদের, তাদেরও আগাম ধন্যবাদ এবং আগামী দিনও করবেন আমরা আশা রাখি। ফালতু একটা ছোট্ট ঘটনাকে নিয়ে এমন কিছু করবেন না যাতে কোনো রকম প্ররোচনার সৃষ্টি হয়। আপনারা জানেন খুব কষ্ট করে আসতে হয় যারা গঙ্গাসাগরে আসে, এক একজনকে জল পেরিয়ে আসতে হয়। আমরা যার জন্য বলতাম না সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, কেন বলতো? গঙ্গাসাগরে জল পেরিয়ে আসতে হয়, খুব কষ্ট হয়। তাই আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে মুড়িগঙ্গা ব্রিজ তৈরি করার জন্য আমরা ডিপিআর করেছি। 1,500 কোটি টাকা লাগবে, টাকাও দিয়ে দিয়েছি। এটা 2-3 বছর লাগবে তৈরি করতে, কারণ এটা তো শক্ত কাজ। পাশ দিয়ে রাস্তা হবে, অত বড় 4 কিলোমিটার 5 কিলোমিটার একটা ব্রিজ হবে, দুপাশে তার রাস্তা থাকবে, গাড়ি ঘোড়া সবকিছু, তখন মানুষজন ওই ব্রিজের ওপর দিয়ে আসতে পারবেন। বকখালিতে আগে যখন আমি যেতাম, বকখালি থেকে সজনেখালি আমাকে জল পেরিয়ে যেতে হতো। এখন কিন্তু আমাকে ওই দিকটা আমরা সেতু করে দিয়েছি। কত কর্মসৃষ্টি হয়, একেবারে কলকাতা থেকে সুন্দরবন পর্যন্ত কত মানুষ যাতায়াত করে। অনেক বাস দেওয়া হয়েছে, অনেক লঞ্চ দেওয়া হয়েছে, জেটিগুলোকে ভালো করে করা হয়েছে, ড্রেজিং করা হয়েছে। এবং আমার 8-10 জন মন্ত্রী, মনে রাখবেন, কেউ এখানে থেকে 4-5 জন, ওখানে যেটা আমরা বলছিলাম লট 8 সেখানে থাকে, প্লাস আরো আরো জায়গায় থাকে, আমাদের অফিসাররাও থাকে। আমাদের কলকাতা থেকে আমরা প্রায় ছেলেমেয়েরা, গঙ্গাসাগরের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো, এবং প্রতিটা ঘরে এক একটা টিফিনে মেয়ে আছে, এ খবরও আমি রাখি। এখানকার মেয়েরাও পড়াশোনায় খুব ভালো। আমি এক্ষুনি গেছিলাম সাগর মহাবিদ্যালয় থেকে, ওরা বলছিল ওরা সকাল থেকে এসছে। আমি ওদের জিজ্ঞেস করছিলাম একটু খাবার খেয়েছো কিনা। ওরা অনেকক্ষণ থেকে এসছে, ওদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, কারণ ওরা বাড়ি যাক। ওরা অনেকক্ষণ থেকে সকাল থেকে দাঁড়িয়ে আছে। আমি আরো উন্নতি কামনা করি এবং আমি আমার ছাত্র যৌবন যারা আছেন সকলকে আমার প্রাণের অভিনন্দন জানাই। এবং আমার মা বোনেদের, যারা আমার ঘরের লক্ষ্মী, যারা আমার ঘরের সরস্বতী, যারা আমার ঘরের সতী, যারা আমার ঘরের সাবিত্রী, যারা আমার ঘরের সরস্বতী,